আমি এর আগে একটি ভিডিও ছেড়েছিলাম, সেটা হচ্ছে দুধ ব্যাপারী নিয়ে। আমি সেম একই কথা বলবো, একটু ডিফারেন্স, সেটা হচ্ছে গরু নিয়ে। হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি নিয়ে কথাটা বলবো। যদি পুঁজি কম থাকেন, একটি করে হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, গরু ইত্যাদি পালন করেন, লালন পালন করার মাধ্যমে অতি দ্রুত গতিতে যারা মধ্যবিত্ত আছেন, অর্থাৎ কৃষক বা এমনি সাধারণভাবে চলাফেরা করার চেষ্টা করে, তারা যেন এইসব লালিত পালিত করে, তাহলে মানে স্বাবলম্বী হওয়াটা অতি দ্রুত সম্ভব। কেননা ভালো কিছু করতে হলে পরিশ্রম করতে হবে, আর পরিশ্রম করতে পারলে সাফল্য অবশ্যই আসবে ইনশাল্লাহ। এজন্য আসুন আমরা ধীরে ধীরে চেষ্টা করি। আমরা এই যে এটাকে বলা হয় গৃহস্থী, আমরা এই যেটাকে আমরা গৃহস্থী, শুধু ধান ক্ষেত কৃষিকাজ নিয়ে কিন্তু পড়ে থাকলে না, এটাকে আমরা গ্রাম এলাকায় আমরা বলে থাকি যারা গরু টরু ফলে এরা গৃহস্থ। আসুন আমরা গ্রামের বাসায় চলাফেরা করে, আমরা এই যারা গ্রামের ভিতরে আছি, অনেকেই মানে গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি এগুলি পালে না, গ্রামের ভিতরেই থাকে, তারপরে এরা পালে না, এরা শৌখিনভাবে চলার চেষ্টা করে। আসলে কিন্তু বেকারত্বকে মানে দূর করার জন্য এইসব কিন্তু ভালো একটি পথ। আসুন আমরা কর্মের জন্য এই ধীরে ধীরে অল্প পুঁজিতে আমরা এগুলি করার চেষ্টা করি, তাহলে আমরা নিজেকে ভালো একটা মানে জায়গা নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সকলকে রহমত করেন, আমিন।